এগ্রিকালচার দুর্বল হলে পরে আমাদের খাদ্য নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হবে, আমাদের কর্মসংস্থান বিঘ্নিত হবে, মূল্যস্ফীতি বাড়বে। সুতরাং যে মূল্যস্ফীতির যে সরকার টার্গেট নিয়েছেন 6-এ নামিয়ে নিয়ে আসা, এই 6-এ নামিয়ে নিয়ে আসতে পারলে আমাদের গ্রামীণ অর্থনীতি যেভাবে কৃষক কার্ড দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আরো অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে মানে আপনার সেটা লাইভ স্টকের ক্ষেত্রে হোক, সেটা পোল্ট্রির ক্ষেত্রে হোক, অন্যান্য কৃষির অভ্যন্তরে আরো যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগটা বাড়াতে হবে। আমার মনে হয় যে মানে অর্থনীতিতে কৃষির অবদান যদি 7-8% করা যায় তাহলে এটা আমার মনে হয় যে আরো ভালো হতো। এটা আমি মনে করি আর কি। এখন প্রায় 5-6% মধ্যে আছে, এটা 7-8% মধ্যে নিয়ে যেতে পারলে এটা খুব ভালো হতো এই এই বাজেটের মধ্যে। কারণ এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের কাছ থেকে জেনেছি যে এখনো প্রায় 40% কর্মসংস্থান এই কৃষিকে কেন্দ্র করে টোটাল জনগোষ্ঠী। এইটা যদি হয় তাহলে তো এটার উপরে একটা থ্রাস্ট, একটা বড় ধরনের গুরুত্ব এখানে দেওয়া উচিত। যে গত বছরের আর এই বছরের যে বাজেট বরাদ্দ, মানে জাতীয় বাজেটের মধ্যে থেকে, জাতীয় বাজেট গত বছরে যা ছিল 7 লক্ষ কত সামথিং, এবারে 9,38,00,000,000 টাকা। তো সেখানে মানে বাজেট বৃদ্ধি হয়েছে 17.7%। সেই তুলনায় কৃষির যে যেটা বৃদ্ধি হয়েছে সেটা খুব বেশি না। সেই কারণে আমার মনে হয় যে এখানে আরো বেশি লক্ষ্য দেওয়া উচিত, লক্ষ্য অর্জন করা উচিত। যে লক্ষ্যটা করা টার্গেটটা নির্ধারণ করা হচ্ছে সেটা পূরণ করা উচিত। সেটা না হলে আমরা যে আমরা কৃষির যে ব্যাপক আমরা রূপান্তর চাচ্ছি সেটা থমকে যাবে। এটা যেন না থমকায়। দেশের প্রধানমন্ত্রী যে আইডিয়াগুলো, যে ভিশনগুলো দিয়েছেন সেটা মানে খুব দ্রুত গতিতে আমাদের এটা অর্জন করতে হলে এটার উপরে আরো নজর দিয়ে এবং এখানে আরো মানে বরাদ্দের বিষয়টা বাজেট বরাদ্দটা আরো ভালো করে চিন্তা করতে হবে।